সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর আমি আজকে পুরুলিয়াতে, তো দেখতে পাচ্ছ টেন্টে রয়েছি। তো কোথায় আছি, কি ব্যাপার বৃত্তান্ত, সমস্ত ডিটেলস পেয়ে যাবে, ভিডিওটা দেখতে থাকো। তো চলো তাহলে শুরু করা যাক নতুন একটা পুরুলিয়া সিরিজে। তো এখন টাইম হচ্ছে 11:08 আর আমরা এখন আছি জয়পুর ফরেস্ট একদম স্টার্টিং পয়েন্টে। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। এটা হচ্ছে একটু দেখা, এটা হচ্ছে কি হলো, বনলতা হোটেল। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা এখন যাবো হচ্ছে বাঘমুন্ডি হয়ে পুরুলিয়ার দিকে। তো ভিডিওর সাথে জুড়ে থাকো, দেখতে থাকো। আর আমার সাথে আছে ক্যামেরাম্যান মিস্টার সৌভিক, চলে যাচ্ছে লুকাচ্ছে এই যে। হর হর মহাদেব, জয় মা দুর্গা। দেখো, তো এবার আমরা ঠিক করলাম এখান থেকে আমরা সোজা পুরুলিয়াতে, মানে একদম আপার ড্যাম বা লোয়ার ড্যামের ওই সাইডটায় গিয়ে দাঁড়াবো। আর এখান থেকে সোজা একেবারে চলে যাব পুরুলিয়ার দিকে, আর কোথাও দাঁড়াবো না। বাঘমুন্ডি হয়ে পুরুলিয়াতে ঢুকবো। এখান থেকে আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে 161 কিলোমিটার, মুরগুমা ড্যাম। তো পুরোটাই একবারে যতটা যাওয়া যায় আর কি, একবারে প্রায় 100 কিলোমিটার আমরা এখন কভার করব। এখন টাইম হচ্ছে 11:51, মানে 12টা বাজে প্রায়। তো আশা করছি 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তোমাদের এই সিরিজটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো এখন আমরা আছি জয়পুর ফরেস্টের ভেতরে, দুর্দান্ত ভিউ দুপাশে। চলো। The next morning. তো বাড়ির থেকে আমরা মোটামুটি ভোরবেলা 4টের সময় বেরিয়েছি। তো বাইক জার্নি করে পুরোটা আসলাম পুরুলিয়া অবধি। তো পুরুলিয়া থেকে আমরা ভেতরে ঢুকেছি। এটা হিলটপের থেকে একটু নিচের দিকে। এটা হচ্ছে, আচ্ছা আমি এই লোকেশনটা তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় আছে। এখানকার যে ওনার আছে তার সাথেও দেখা করাবো। তো ভিডিওটার সাথে জুড়ে থাকো। আর প্রথমে দেখাই কোথায় কোথায় থাকবে, মানে কিভাবে থাকবে তোমরা, কিভাবে থাকবে আর কি ভিউ আছে এটাও দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে চেমটাবুরু পাহাড়। তো আমরা চেমটাবুরুতে একবার ট্রেক করেছিলাম, সেই ভিডিওটা আছে, দেখতে পারো। তো এটা হচ্ছে একদম হাইস্ট পিক চেমটাবুরু, পুরুলিয়ার আর কি হাইস্ট পিক। আর এইখান থেকেই তোমরা এই ভিউটা পাবে এখানে থাকলে। তো এখানে টেন্ট আছে, পরপর সব টেন্টগুলো সাজানো আছে। তো এখানে পরপর টেন্টগুলো সাজানো আছে, তো তোমরা এখানে থাকতে পারো। টেন্টের ভেতরে সব রকম ব্যবস্থা আছে, ঠিক আছে। তো এত সুন্দর একটা পরিবেশ আছে। আর এখানে বসার জায়গা করা আছে, এখানে বসতে পারবে। এখানে এত সুন্দর বসার জায়গা করা আছে। এখানে কালকে রাতে আমরা ক্যাম্প ফায়ার করেছি আর বারবিকিউটা হয়েছে। তো সব কিছু এখানে ব্যবস্থা আছে, খাটিয়া করা আছে। আর এখানে ক্যাম্প ফায়ার করতে করতেই আমার পেছন দিকে চেমটাবুরুটা আছে, সেটাও দেখতে পাবে। ভিউটা খুবই ভালো। আর এখানে একদম লাঞ্চ আর ব্রেকফাস্ট করার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে, ঠিক আছে। এখানে সবাই বসে আছে, রিল্যাক্স করছে। তো এই হচ্ছে পুরো ক্যাম্পটা। আর এবার আমি এখানকার যে ওনার আছে তার সাথে একটু কথা বলাবো, সেই মানুষটা। তো এই হচ্ছে সুদীপ। তো আমার ভিডিওটাতে যারা যারা দেখেছো আগের ভিডিওটা, সেটাতে তোমরা মোটামুটি চিনতেই পারছো, এই যে সুদীপ পুরুলিয়ার একজন বিখ্যাত মানুষ, ঠিক আছে। তো মোটামুটি সবাই চেনে পুরুলিয়াতে। তো ও নিজে এই ব্যাপারটা পুরোটা অর্গানাইজ করেছে, মানে এই থাকা খাওয়ার ব্যাপারটা ও নিজের, মানে পুরোটাই নিজে করছে। তো একদম স্টার্টিংয়ে, শুরুতে। তো ওর সাথে একটু কথা বলে নাও। আমি একটু জিজ্ঞেস করিনি ওকে কিভাবে কোথা থেকে আসবে আর কি ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না, সেটা একটু ওর থেকে শুনবে। তো সুদীপ, এখানে আসতে গেলে মানে কিভাবে আসবে মানুষের? এখানে যদি সবাই আসতে, তাহলে যদি মানে নিজস্ব যদি পার্সোনাল গাড়ি থাকে, মানে বাইক বা কার, তাহলে নিজেরা আসতে পারে। নাহলে ট্রেনে করে আসতে হলে হাওড়া থেকে ট্রেনে উঠে
ঝালদা আমাদের আছে, ঝালদা রেলওয়ে স্টেশন এখান থেকে খুব কাছেই ওই ঝালদা মানে ট্রেন থেকে আসলে ঝালদা থেকে কাছে, হ্যাঁ আর বাইক নিয়ে আসলে তো ম্যাপ তো লোকেশন আছে, হ্যাঁ চলে আসবে। অযোধ্যা পার তো সবাই আসে হ্যাঁ, মোটামুটি। হ্যাঁ, মানে হিলটপের থেকে কি কাছে হবে? হিলটপ থেকে, হ্যাঁ হিলটপের থেকে কাছে হবে। হিলটপ থেকে সোজা রাস্তা চলে আসছে, খামারের রাস্তাটা ধরে এখানে হ্যাঁ, আসলেই খামারের রাস্তা, মানে খামারের পাশে, এটা খামার দিলেও হবে। আর হ্যাঁ। গুগল লোকেশন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থাকবে, হ্যাঁ তো সেখান থেকেও তোমরা আসতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার বলো যে খাওয়া দাওয়া সকালবেলা মানে যে বুক করবে তো কি পাবে সকালবেলা এসে? খাওয়া দাওয়া এখানে নর্মাল মেনু আছে, যেটা আমাদের মানে ওই পার হেড পার ডে একটা চার্জেস ওই, আর ওই টাকার মধ্যেই খাওয়া দাওয়া থাকে। সকালে যেমন লুচি ঘুগনি ডিম সিদ্ধ থাকে, তারপরে দুপুরে লাঞ্চে ভাত ডাল আলু ভাজা এইসব থাকে, সবজি একটা মিক্স ভেজ, আর যদি কেউ বলে ডিমের কারি বা অমলেট বা মাছ, হ্যাঁ, সেটা আগে থেকে বলে দিলে ও হ্যাঁ। ব্যবস্থা করে দেবে। আর হ্যাঁ, আর বারবিকিউটা চিকেনটা তো হচ্ছে। হ্যাঁ, আর ইভিনিং স্ন্যাক্স থাকে মুড়ি পকোড়া, আর এই আর রাতে ডিনার রুটি মাংস সালাড, আচ্ছা, আর ওই এক্সট্রা বারবিকিউ। বারবিকিউটা যে যেরকম যতটা নেবে হ্যাঁ, সেটা বলে দিতে হবে আগে হ্যাঁ। থেকে একটু। আর একটা আছে দাদাদেরকেও তো কালকে বারবিকিউ করে দিয়েছিলাম, আর এখানকার আরেকটা স্পেশাল আছে শালপাতার চিকেন। শালপাতার চিকেন, আচ্ছা, হ্যাঁ। ওটা আমরা তো খাইনি। হ্যাঁ তা যাই হোক, আমরা বারবিকিউটা করেছি, তো তোমরা শালপাতার চিকেনটাও ট্রাই করতে পারো, ওটা মনে হচ্ছে ভালোই হবে। পুরুলিয়া ট্র্যাডিশনাল পুরো এখানকার, ট্র্যাডিশনাল না? হ্যাঁ পুরো ওটা? শালপাতায় দিয়ে আচ্ছা। মেরিনেট করে নিয়ে পুরো পোড়ানো হয় তো ঠিক আছে। আগুনের ভেতরে। তো এই জায়গাটা এত সুন্দর, মানে খুব ভালো লেগেছে। সবাই যারা এসে মানে খুবই মানে অফবিট প্লেস একদম বলতে গেলে পুরুলিয়াতে। আর ওই পাশটাতেও পুরো জঙ্গল, তো ওই দিকটাও ঘোরা যাবে, মানে পুরো সুদীপ আর কি নিয়ে ঘুরে আসবে। যদি কেউ যেতে চাও তো সুদীপ গাইড করে দেবে পুরো সুন্দর করে কোথা দিয়ে যেতে হবে। আর এদিকে কি আছে তো আমরা একটুখানি যাবো এখন, গিয়ে একটু দেখে আসবো সুদীপের সাথে। তো চলো তাহলে একটু বেরোই, ঘুরে আসি, আশেপাশে কি কি হ্যাঁ। আছে একটু দেখে আসি। হ্যাঁ তো সুদীপের এখানে মানে এই ক্যাম্পটাতে আসতে গেলে এই রাস্তাটা ধরে তোমাকে ভেতরের দিকে যেতে হবে। তো রাস্তাটা একবার আমি যাচ্ছি গাড়িটা নিয়ে, তো দেখে নাও রাস্তাটা কীরকম। বাইক নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, 4 চাকা আসলে তো একটু অসুবিধা হতে পারে। তো এখানে রাখার জায়গা আশেপাশে অনেক আছে, তো একটু রেখে ভেতর দিকে ঢোকা যাবে। আমরা যেরকম আমাদের সাথে একটা গাড়ি ছিল, তো আমরা সাইডে রেখে আমরা ভেতর দিকে গেছি বাইকগুলো নিয়ে। তো যাওয়ার কোনো ব্যাপার না, অসুবিধা নেই, তো যেতে পারবে। তো চলো রাস্তাটা একবার দেখিয়ে নিচ্ছি, আর ক্যাম্পটাও এন্ট্রি পয়েন্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো প্রপার অফবিট প্লেস, পুরো একদম হাইলি অ্যাডভেঞ্চারাস। একটা ছোট ওয়াটার ক্রসিংও পড়বে সামনে। ও পাহাড়ি পুরো একদম, এই যে ওয়াটার ক্রসিং, এখান থেকে উপরে উঠতে হবে আরামসে। চলো চলো, এই তোমার ভিডিওটাই করছি, এ দাঁড়িয়ে। একদম পুরো ভেতরে, নেচারের ভেতরে, কোনো একদম ডিস্টারবেন্স কিচ্ছু থাকবে না, তো প্রপার নেচারের ভেতরে।
চলে আসলাম। এটা হচ্ছে ক্যাম্পের এন্ট্রি। আমাদের সব বাইকটা দাঁড়িয়ে আছে। চল। তো এই হচ্ছে আমার বন্ধু মিস্টার অরিজিৎ। তো তোমার কেমন লাগছে এখানে? অসাধারণ। তুমি ফার্স্ট টাইম আমাদের সাথে এরকম হ্যাঁ মানে করা আর কি মানে অফবিট প্লেস দিয়ে ঘুরে কষ্ট করে জীবনে কষ্ট করে বাইক চালিয়ে তুমি আসলে, তো কেমন লাগছে? অসাধারণ। ভালো লেগেছে? হ্যাঁ সত্যিই ভালো। শরীর ঠিক আছে তো? হ্যাঁ একদম। শুধু শুধু একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে এখন মানে ঠান্ডা বলে অতটা অসুবিধা হয়নি, গরমকালে হলে আরো অনেক বেশি অসুবিধা হতো। শুধু শরীরে একটু ডিহাইড্রেট হয়ে যাবে ব্যাস, আর কিছু না, আর কোনো অসুবিধা নেই। আর সব ঠিক আছে, মানে আসা যাবে একদম ডেফিনেটলি, শুধু ব্রেক নিয়ে আসতে হবে। আর এটা মানে এইখানে এই জায়গাটাতে যদি থাকতে চাই সেটার জন্য রেকমেন্ডেশন কি রকম, কতটা? সেটার জন্য যদি আমি রেটিং করতে হয়, মানে কাদের জন্য, মানে বয়স্ক লোকজন? না আমি বয়স্কদের জন্য ওই জায়গাটা রেকমেন্ড এই জন্যই করবো না, কারণ অনেকের হাঁটুতে ব্যথা থাকে, ব্যাক পেন থাকে, থাকে, তো তাদের একটু অসুবিধা হতে পারে। আর আমাদের তো কিন্তু ইয়াং যারা কিংবা যারা বয়স্ক যারা ফিট, তো তারা সবাই এখানে করতে পারে, বাট একটু ফিট হলে বেটার হয়, এটাই। কারণ একটু পুরোটা অফবিট জায়গা, যে কষ্ট আছে, একটু কষ্ট আছে, ওটাই। তারপরে ভালো, তারপরে ভালো, কিন্তু ইয়াংদের জন্য আপ টু 50 কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ। আর খাওয়া দাওয়ার ব্যাপারে? খাওয়া দাওয়া খুব অসাধারণ। এখানে সব থেকে বেস্ট যেটা চলছে, হ্যাঁ এখানে সব থেকে বেস্ট যেটা, সেটা হচ্ছে এখানের খাওয়া দাওয়া, এটা একদম মানতেই হবে। সত্যি। চাটনিটা খুব ভালো লাগে, চাটনিটা অসাধারণ। চাটনিটা মানে বেস্ট ছিল। কিছু মেনু এখানে এরকম আছে যেটা শুধু এখানেই পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। এই যে শালপাতার চিকেনটা বললো আমাকে একটা, ওটা তো খাওয়া হয়নি আমাদের, বারবিকিউটা ছিল। ইভেন চাটনিটাও তাই। হ্যাঁ ভাই, তো বলে দিয়েছে ভাই আমার কেমন লাগছে, একদম ফুল রিভিউ দিয়ে দিয়েছে। ভাই এক সেকেন্ড, ফুল রিভিউ দিয়ে দিয়েছে। তো চলে আসো সুন্দর করে, একদম 100% রেকমেন্ডেড জায়গা, ও চাপ নেই, চলে আসো। তো আমি যেটা বলছিলাম, এখানে এসে সুদীপের সাথে একটু সাইট সিনে বেরোবো, তো খাওয়া দাওয়া করলাম, করে এত সুন্দর একটা জায়গায় আমাদের নিয়ে আসলো সুদীপ। তো এই জায়গাটার নাম কি সুদীপ? মুড়াবাসা ড্যাম। এটা মুড়াবাসা ড্যাম। তো এখানে কেউই নেই, মানে আমরা এই কয়জন রয়েছি, ফাঁকা অফবিট প্লেস আর কি। তো এই জায়গাটাও আসতে পারবে সুদীপের এখানে থাকলে, তো বেনিফিট প্রচুর আছে। তো আসো, ঘোরো, থাকো, এনজয় করো, এটাই রেকমেন্ডেশন। আর ওপরটাতে আমরা যাব, আর এদিকে চেমটাবুরু পাহাড়টা যেটা দেখিয়েছিলাম, ওই চেমটাবুরু পাহাড়টা এটাই আছে। তো এটা চেমটাবুরু পাহাড়। তো সুদীপের সাথে আমরা ঘুরতে ঘুরতে আবার একটা ভিউ পয়েন্টে এসে গেছি, এটা সেকেন্ড ভিউ পয়েন্ট। তো এখান থেকে হাতি পাহাড়টা পরিষ্কার দেখা যায়, এই রেঞ্জটা যেটা দেখা যাচ্ছে এটা হাতি পাহাড় বলে। তো এখান থেকেও ভিউটা খুব সুন্দর আছে। তো এটা আর একটা ভিউ জায়গা, যেটা তোমরা সুদীপের এখানে আসলে থাকতে পারবে, দেখতে পারবে, ঘুরতে পারবে, সাইট সিনের মধ্যে পড়ছে। তো এটা খুব সুন্দর একটা জায়গা আর কি। তো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। তো এরপরে আমরা যাবো বাঘমুন্ডির দিকটায়, তো ওখানেও একটা আমাদের বুকিং করা আছে রিসর্ট, তো সেটার ডিটেলসটাও থাকছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা জুড়ে থেকো পুরো সিরিজটার সাথে, দেখতে থাকো ট্রাভেলার রাতুল ইউটিউব চ্যানেল। চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর আজকে এখানে শেষ করছি, টাটা। Flashback. রেকর্ডিং মেরেছিস তো? হ্যাঁ হচ্ছে। তো এখন আমরা জয়পুর জঙ্গলের মধ্যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের গাড়ির উপরে ড্রোন আছে, ড্রোনটা এখন উড়াবো। সাথে আমিও উঠবো। আবার রুয়াট মারবো। ড্রোন কোথায় বে? ড্রোন কোথায়? ওই ড্রোন কোথায়? না আছে কোথায়? আকাশে উড়ে গেল না? হ্যাঁ, আছেটা কোথায় দেখি।